অনেক ভাল লাগে। যেরকম আমার মনে হয় আমার দেবরের আমি কাছে পাইলে আমার হাজবেন্ডের পাইছি, এরকম মনে হয়। তো এরকম করতে করতে একদিন আমি বলতেছি যে তোমার আমার অনেক ভাল লাগে। ভাবি কথা বলতেছেন আমার, আমি তো ভাবতেছি আপনারা বলবো কিন্তু ভয়ে বলি না, আপনি যদি ভাইয়ের বললে দেন আপনার আমার অনেক ভাল লাগে। তো আমি বলছি তাহলে তো ভালোই, আমি অনেক খুশি হইলাম যে তোমার আমার ভাল লাগে, আমার তোমার ভাল লাগে। তো তাইলে চলো আমরার মতো আমরা বাসি। আর তোমার ভাই তো যে ভাই যে যায়, বউ কি করলো না করলো কোনো খবরও নাই, হ্যাঁ কাজ হ্যাঁ করতেছে। ফোন দিলে বলে আসবো আসবো, সময় এলে আসবো, সময় এলে। আর সময় এলে আসবো কখন? আমার যখন সময় তখন যদি তোমার না পাই, পরে পাই আমি কি করবো? তাহলে চলো তোমার বাইরে যেতে নাই, আমরা দুইজন মিলা একটু এনজয় করি। তো এরকম করতে করতে দেখা গেল যে দেবরের সাথে আমার একটা রিলেশন জড়াই গেল। দেবর আমার অনেক পছন্দ করে, আমি দেবর অনেক পছন্দ করি। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। তখন আমার হাজবেন্ড ফোন দিছে, বলতেছে কেমন আছো তুমি? বলতেছে হ্যাঁ ভালো আছি। কেমন ভালো আছি জানো না? তোমার ছাড়া কেমন থাকতে পারি? তুমি তো আমার কোনো খবরই নাও না যে আমি কি চাই না চাই। আমার নিয়ে ভাবো তুমি? মানুষকে টাকা দিয়ে সব কিছু হয়? তুমি টাকার পিছনে পড়ে থাকো। আমার ভাবার টাইম নেই তোমার কাছে, আমার কোনো মূল্যই নেই। এরকম করতে করতে দেবরের সাথে চলতেছে অনেক দিন হয়ে গেছে। এখন হঠাৎ করে দেখি যে আমি প্রেগনেন্ট। তো আমার হাজবেন্ড তো 6 মাস ধরে আসে না বাড়িতে। 6 মাস ধরে বাড়িতে আসে না। ওই 6 মাস আমি আমার দেবরের সাথে মানে এনজয় করতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি, এই একই। তো ওই 6 মাসের ধরে আমার হাজবেন্ড আসে না, আমারও মানে আমি বাচ্চা, আমারও 6 মাস, 6 মাসের বাচ্চা আমার পেটে, প্রেগনেন্ট আমি। তো বুঝতেছি না কি করবো। এটা তো আর শাশুড়ির কাছে বলতে পারি না, শাশুড়ির কাছে বললে শাশুড়ি বলবো যে আমার পোলা থাকে না 6 মাস বাড়িতে, তুমি আবার প্রেগনেন্ট হও কিভাবে? আমি কাকুলি আক্তার, আমার বাসা হলো মিরপুর। তো আপনাদের কাছে উপস্থিত কিছু কথা বলার জন্য দয়া করে মনোযোগ সহকারে শুনবেন। কথাটা হলো যে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে। আমার হাজবেন্ড, এরা 2 ভাই, আমার হাজবেন্ড আর আমার একটা দেবর, আর আমার শাশুড়ি। আমার শ্বশুর নাই। তো আপনার হাজবেন্ড চাকরি করেছে রংপুর, আর আমি বাড়িতে থাকি, আমার দেবর থাকে, শাশুড়ি থাকে। তো পরে আপনার একসাথে থাকি। সে মোট অনেকদিন যাবত আয় না, অনেকদিন পর পর একদিন আসে, মন চাইলে নাইলে নাই। তো কি এরকম করে কি মানুষ চলা যায়? তো এমনি চলতেছি, কি করবো, দেখি পরিস্থিতি কি হয়। তোমার শাশুড়ির সাথে থাকি, রান্না টান্না করি, খাই, মাই, একই সময়টা কাটাতেছি। তো এভাবে তার সময় কাটে না। মানুষের সবারই তো একটা মন মানসিকতা আছে। জামাইরে বললি যে তুমি আসো, আমার এখন সময় না, আমি কাজ করি, সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি। বউ কি করলো না করলো এগুলোর খবর নেই। ওইটা বোঝে না যে বউর তো একটা শারীরিক চাহিদা আছে, একটা মন বলতে কিছু আছে, ওইটা নিয়ে ভাবে না। সে শুধু তার কাজ নিয়ে থাকে। তো এরকম করতে করতে দেখা গেছে যে হ্যাঁ ও আসে না। এখন আমি কি করবো? আমিও তো একটা মেয়ে মানুষ, বুঝেনি তো, আমার তো আর এরকম বয়স হয় নাই। তো এরকম এক পর্যায়ে যায় এসে আমার দেবরের সাথে
মানে দেবরে দেখলেই আমার অনেক ভাল লাগে। প্রথম প্রথম এরকম হয়েছিল না, এখন হঠাৎ করে মানে আমার হাজবেন্ড অনেক দিন ধরে আয় না তো বাড়িতে, তো মানে আমার দেবরের দিকে তাকাইলে আমার হাজবেন্ডের চেহারা ভাইসা উঠে, অনেক ভাল লাগে। যেরকম আমার মনে হয় আমার দেবরের আমি কাছে পাইলে আমার হাজবেন্ডের পাইছি, এরকম মনে হয়। তো এরকম করতে করতে একদিন আমি বলতেছি যে তোমার আমার অনেক ভাল লাগে। ভাবি কথা বলতেছেন আমার, আমি তো ভাবতেছি আপনার বলবো কিন্তু ভয়ে বলি না, আপনি যদি ভাইয়ের বললে দেন আপনার আমার অনেক ভাল লাগে। তো আমি বলছি তাহলে তো ভালোই, আমি অনেক খুশি হইলাম যে তোমার আমার ভাল লাগে, আমারও তোমার ভাল লাগে, তো তাইলে চলো আমরার মতো আমরা বাসি। আর তোমার ভাই তো যে ভাই যে যায়, বউ কি করলো না করলো কোনো খবরও নাই, হ্যাঁ কাজ হ্যাঁ করতেছে, ফোন দিলে বলে আসবো আসবো, সময় হইলে আসবো, সময় হইলে। আর সময় হইলে আসবে কখন? আমার যখন সময় তখন যদি তোমার না পাই, পরে পাই আমি কি করবো? তাহলে চলো তোমার বাইরে যেতে নাই, আমরা দুইজন মিলা একটু এনজয় করি। এরকম করতে করতে দেখা গেল যে দেবরের সাথে আমার একটা রিলেশন জড়াই গেল। দেবর আমার অনেক পছন্দ করে, আমি দেবর অনেক পছন্দ করি। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। তখন আমার হাজবেন্ড ফোন দিছে, বলতেছে কেমন আছো তুমি? বলতেছে হ্যাঁ ভালো আছি। কেমন ভালো আছি জানো না, তোমার ছাড়া কেমন থাকতে পারি? তুমি তো আমার কোনো খবরই নাও না যে আমি কি চাই না চাই, আমার নিয়ে ভাবো তুমি? মানুষকে টাকা দিয়ে সব কিছু হয়, তুমি টাকার পিছনে পড়ে থাকো। আমার ভাবার টাইম নেই তোমার কাছে, আমার কোনো মূল্যই নেই। এরকম করতে করতে দেবরের সাথে চলতেছে অনেক দিন হয়ে গেছে। এখন হঠাৎ করে দেখি যে আমি প্রেগনেন্ট। তো আমার হাজবেন্ড তো 6 মাস ধরে আসে না বাড়িতে, 6 মাস ধরে বাড়িতে আসে না। ওই 6 মাস আমি আমার দেবরের সাথে মানে এনজয় করতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি, এই আর কি। তো 6 মাসের ধরে আমার হাজবেন্ড আসে না, আমারও মানে আমি বাচ্চা, আমারও 6 মাস, 6 মাসের বাচ্চা আমার পেটে, প্রেগনেন্ট আমি। তো বুঝতেছি না কি করবো। এটা তো আর শাশুড়ির কাছে বলতে পারি না, শাশুড়ির কাছে বললে শাশুড়ি বলবো যে আমার পোলা থাকে না 6 মাস বাড়িতে, তুমি আবার প্রেগনেন্টও কিবনে। তো কি করবো, ওইটা ভাইবা চিন্তা, অনেক ভাইবা চিন্তা আমার দেবরের বললাম যে দেখো তোমার সাথে তো আমার অনেকবারই অনেক কিছু হয়েছে, তো এখন মানে হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, এই কথাটা তো আমি তোমার ভাইয়েরও বলতে পারি না, আর তোমার মারও বলতে পারি না। তো এটা কোন মুখ নিয়ে বলবো? যদি তোমার ভাই বাড়িতে থাকতো তাহলে বলতে পারতাম যে এটা তোমার ভাইয়ের বাচ্চা। এখন তো তোমার ভাই বাড়িতে নাই, ভাই তো তোমার 6 মাস ধরে বাড়িতে নাই, 6 মাস পর পরে একবার আসে, আসলে নাইলে নাই। তোমার দেবর বলতেছে কয় যে যেটা হোক তুমি ম্যানেজ করো। এটা একটা কথা বললাম, আমি আবার কিভাবে ম্যানেজ করব? তুমি স্বীকার করো যেটা তোমার বাচ্চা, সমস্যা কি? এখনের মধ্যে তো এসব হয়। তোমার ভাই যদি অস্বীকার করে তাহলে তুমি আমার বিয়ে করো, তুমি নিয়ে সংসার করো। সে কিছুতে রাজি হইতেছে না, কারণ আমার পক্ষে সম্ভব না। তো তখন আমি কি করব? তখন আমার হাজবেন্ডের বলছি যে এরকম এরকম, তুমি তো আসো না, তোমার কত বলি আসো আসো, তুমি তো আমাকে নিয়ে ভাবোই না। এখন তো একটা মানে একটা এই সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তোমার ভাইয়ের সাথে মানে তোমার ভাইয়ের দিকে তাকাইলে আমি তোমারে দেখি, এই ভাবতে ভাবতে তোমার ভাইয়ের সাথে আমার একটা রিলেশন হয়ে গেছে। এরকম করতে করতে তোমার ভাইয়ের সাথে অনেক কিছু হয়ে গেছে, তার মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন তো আমি কি করে যে তোমার বলি বুঝতেছি না, না বললে তো উপায় নেই। এই কথা শোনার পর বলতেছে কয় তাইলে তুই তো আমার ভাইয়ের সাথে এরকম করলে তুই তো আমার ভাইয়ের নিয়ে থাক, আমি এইখানেই থাকি। আর এটা কি কথা বলো? তুমি তো শুধু দুঃখ টাকার পিছনে পড়ে থাকো, আমার নিয়ে তো ভাবার টাইমই নাই। তুমি একবার কি চিন্তা করছো? আমার তো একটা ইচ্ছা বাবা আছে, আমার তো একটা শারীরিক চাহিদা আছে। তো আসলে বলতে কি, টাকা দিয়ে সবকিছু হয় না।
সবাই দেখি যে টাকার পিছনে পড়ে থাকে, টাকা দিয়ে কি সবকিছু সমাধান হয়? যেরকম আমার হাজবেন্ড তো যে রংপুর থাকে 6 মাসে একবার আসে, নাইলে নাই। একবার তো ভাবে না যে আমার বড় তো একটা চাহিদা আছে, তো আমার যে চাহিদাটা আমি এটা কারে দিয়ে পূরণ করি? দেখলাম দেবর আসলে মানুষকে এখন নিজের চাহিদা পূরণ করতে চায় সেরা। এখন দেখা গেছে যে হাজবেন্ডও হারাইলাম, দেবর বলতেছে এই পাপের ভাগিদার হ্যাঁ নিত না, কারণ আমার পক্ষে সম্ভব না। স্বামী বলতেছে আমি তোমার খাইতাম না। এখন আমি কি করি, আমি যে কোথায় যাই আমি বুঝতেছি না, কিছু মাথায় কিছু কাজ করতেছে না। তো অন্যের ফসল নিয়ে আমি এখন পাগলের মতো ঘুরি। তো এ আর কি, যে নিজের শারীরিক চাহিদা পূরণ করতে যায় যে আমরা মেয়েরা যে মাঝে মধ্যে ভুল কাজগুলো করি, এইগুলা কিন্তু আসলে ঠিক না। ধৈর্য মুহূর্তের গুণ, ঠিক আছে? ধৈর্য ধরে থাকো, ধৈর্যর ফল অনেক মিষ্টি হয়। তো সকল বোনেরা বলতেছি যে আমি যে কাজ করছি, ঠিক আছে, এরকম ভুল নিজের শারীরিক চাহিদা পূরণ করতে চায় তোমরা এরকম ভুল কেউ করো না। এই আর কি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।